বন্ধুরা কি খবর সবার, চলে এসেছি আপনাদের প্রিয় রানাঘাট চাপড়া ভ্রমণে। আজ আমরা ঘুরবো আর আপনাদেরকেও এই জায়গা আনাজ কানাজ ঘুরে দেখাবো। এখানে এলেই প্রথমেই যেটা আপনার নজর কাড়বে তা হলো পার্কিংয়ের সুব্যবস্থা। রাস্তার দুই ধারে এত জায়গা যে গাড়ি পার্কিং নিয়ে বিন্দু মাত্র ভাবতে হবে না আপনার। নিশ্চিন্তে গাড়ি থেকে নেমে পড়ুন আর ডুব দিন প্রাকৃতিক কোলে। আমরা সবে মূল গন্তব্যে এসে পৌঁছেছি আর তখনই আমার চোখে পড়লো এক অসাধারণ দৃশ্য। রাস্তার পাশেই দেখি দুটো ছেলে মেয়ে ফুলের মালা বিক্রি করছে। ওদের নিষ্পাপ মুখ আর তাজা ফুলের মালাই যেন জায়গা আরো স্নিগ্ধ হয়ে উঠেছে। ওদের দেখে মনটা একদম ভরে গেল। একটু সামনে এগোতেই নাকে এলো সেই চেনা লোভনীয় গন্ধ। রাস্তার পাশেই বসে আছেন আমাদের প্রিয় ফুচকাওয়ালা কাকু আর ঘুগনিওয়ালা দাদা। এখানে দুই পাশে বিস্তৃত রজনীগন্ধার সুগম ক্ষেত আর তার সাথে মিশে আছে গাঁদা ফুলের হলুদ গালিচা। এই দুই ফুলের বর্ণিত সমাহার আপনার চোখ জুড়িয়ে দেবে। একটু দূরেই দেখতে পাবেন একজন কাকু হাসি মুখে ফুলের মালা বিক্রি করছে। এ যেন প্রকৃতির মাঝে এক জীবন্ত দৃশ্য। এই দৃশ্যটি যেন প্রকৃতির মাঝে এক জীবন্ত ছবি। শহরের কোলাহল থেকে দূরে এই শান্তির পরিবেশে এসে আপনি প্রাণ ভরে শ্বাস নিতে পারবেন। ফুলের মিষ্টি গন্ধ আর পাখির কলরব আপনার মনকে এক অন্যরকম প্রশান্তি দেবে। এখানে প্রতিটি মুহূর্ত যেন আপনাকে প্রকৃতির কাছে আরো নিয়ে যাবে। এই স্নিগ্ধ পরিবেশে সময় কাটালে আপনার মনের মধ্যে এক অনাবিল আনন্দের সৃষ্টি হবে। আপনি অনুভব করবেন এক ভিন্ন ধরনের সতেজতা যা দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর করে দেবে। চারিদিকে তাকালে মন ভরে যাবে, মনে হবে যেন কোনো দক্ষ শিল্পী তার তুলি দিয়ে এঁকেছেন এই ছবি। পাহাড়ের রঙে অজস্র ফুল গাছ, সবুজে সমারোহ, এ যেন সত্যি এক স্বপ্নের দেশ। এখানকার শান্ত পরিবেশ আর মনোমুগ্ধ করা সৌন্দর্য আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। নাগরিক জীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে একটা দারুণ দিন কাটাতে চাইলে রানাঘাট চাপড়া আপনার জন্য আদর্শ জায়গা। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরো সুন্দর জায়গার খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসায় আমাকে আরো নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে উৎসাহ দেবে। তাহলে আর দেরি কেন, চলে আসুন রানাঘাট চাপড়া আর উপভোগ করুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য।